দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বিধানসভার উপনির্বাচনে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবান গোলার প্রার্থী রেয়াত হোসেন সরকার। দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। বরানগরে 1 জুন এবং ভগবান গোলায় 7ই মে নির্বাচন। বরানগরে তৃণমূল যুবনেত্রী সায়ন্তিকার বিপরীতে আগেই সজল ঘোষকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। ভগবান গোলায় রেয়াত হোসেনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাস্কর সরকার। বিধানসভা উপনির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ, বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ের বিষয়ে 100% বিশ্বাসী সজল। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে বরানগরের বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বরানগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সজল ঘোষ। আমরা সরাসরি চলে যাব সজলের কাছে, যে নির্বাচনের লড়াইটা কতটা কঠিন বলে মনে হয়। শাসক দলের সাধারণ সম্পাদিকা এবং পরিচিত মুখ, একটা সময় বাঁকুড়া থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল লোকসভায়। কি বলবেন সজল? আমি তো চিনি না কি পরিচিত মুখ, কি নাম তার, কি নাম আমি সত্যি চিনি না। ও আচ্ছা, আমি কাল থেকে নাম শুনছি, আমি আগে কোনোদিন শুনিনি। ওই লোকে পাঠাচ্ছে গুড় দিয়ে রুটি, ওনার ডায়লগ, ফেমাস ডায়লগ। আগে আমরা শুনতে, ওদের সব ফেমাস ডায়লগ খামোশ। এখন এসছে গুড় দিয়ে রুটি, তারপর হচ্ছে চিনি দিয়ে চা, পু দিয়ে খা, এসব বলবে আর কি বিধানসভায় গিয়ে। আপনারা শুনবেন, আপনার এলাকার প্রতিনিধি। দেখুন, আমি একটা কথা বলি, আমার কাছে সায়ন্তিকা, অ্যাকোয়াটিকা, তো আমার কাছে এগুলো, আমাদের কাছে কোনোটাই কিছু ম্যাটার করছে না। আমরা অভিনেত্রীর সঙ্গে লড়ছি না, আমরা আসলে দলনেত্রীর সঙ্গে লড়ছি। বরানগর ঘুরে আসলেন, কি মনে 100 ভাগ জিতবো, 100 ভাগ জিতবো। না জিতলে আপনি আমাকে এই ক্লিপটা আবার দেখাবেন। বরানগরের সবকটা পৌরসভা, সবকটা ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের, সবকটা চুরি করে ভোট করা, সবকটা চুরি করে ভোট করা। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, সন্দেশখালী, সন্দেশখালীতে 98% ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার দল জিতেছিল। আজকে সেই সন্দেশখালীতে লাখ লাখ মানুষ সরকারের বিরুদ্ধে চরণ করে রাস্তায় নেমে পড়েছে, তাই না? তাহলে এত লোক যদি ভোট দিয়ে থাকতো এই 6 মাস আগে এই পঞ্চায়েত নির্বাচন, তাহলে এত লোক আজকে বিরোধী হয়ে গেল কি করে? আপনি বলুন না। তখন ভোট দিতেই পারিনি, বরানগরও তাই। আমি বলবো 24 ঘন্টা তোমার পাশে থাকবো। একটা পাড়ার ছেলে যেমন করে থাকে তেমন করে থাকবো। জেতার ব্যাপারে 100 ভাগ নিশ্চিত, বিপক্ষে যেই হোক না কেন। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতা টিভির মুখোমুখি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। উত্তর কলকাতার মানুষের ওপর ভরসা রয়েছে, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সাধারণ মানুষের কাছে প্রদীপ ভট্টাচার্যের বার্তা, আমাদের হাত আছে, আমাদের কাজ দাও। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সঙ্গে সঙ্গে 2 দফার রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের ময়দানে তিনি স্বয়ং। দাদা, দীর্ঘ 50 বছরেরও বেশি আপনার এই রাজনৈতিক জীবন। এবছর উত্তর কলকাতার প্রার্থী হিসেবে কতটা আশাবাদী? দেখুন, ভোটের ব্যাপারটা তো সবটাই নির্ভর করে যারা ভোটার তাদের উপরে। সব প্রার্থী আশাবাদী হয়, আমিও আশাবাদী। তবে সাধারণ মানুষের প্রতি আমার, বিশেষ করে উত্তর কলকাতার মানুষের প্রতি একটা গভীর বিশ্বাস এবং সম্মান আছে। সেটা হচ্ছে রাজনীতি সম্পর্কে তারা খুবই সচেতন, আজকে থেকে নয়, প্রায় 200 বছর আগের থেকে। ভারতবর্ষের রেনেসা বা নবজাগরণ বলতে যা বোঝায়, সবটাই যে উত্তর কলকাতা থেকে হয়েছিল সেটা উত্তর কলকাতা মানুষেরা জানেন। এখন আরেকটা নবজাগরণের দরকার।
এই যে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হলো, এই অফিসের সঙ্গেও একটা দীর্ঘদিনের ইতিহাস জড়িয়ে আছেন। সৌমেন মিত্রর সময় থেকে এখানে আপনারা একসাথে সবাই বসে দীর্ঘ রাজনৈতিক আলাপ আলোচনা, কতটা খালি লাগছে? হ্যাঁ, একটু নস্টালজিয়া হয় এই আর কি, কারণ অনেক স্মৃতি বেশি ওঠে তো, প্রায় ৪৫ বছর ধরে ৫০ বছর ধরে স্মৃতিগুলো ভেসে ওঠে। এখানে এসেছি, বসেছি, কত আলোচনা হয়েছে, কত আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, কত ঘটনা ঘটে গেছে, সমস্ত কিছুই মনে পড়ে এই আর কি। তার সঙ্গে সঙ্গে আপনার যে দুজন বিরোধী প্রার্থী রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, তারাও একটা সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, বলা যায় যে এক সময় আপনার সহকর্মী। কি বলবেন তাদের? না, আমার কিছু বলার নেই। ওরা মনে করেছে যে দলত্যাগ করে অন্য দলে গিয়ে ব্যক্তিগত কিছু লাভ লোকসান হবে, সেই জন্য গেছে। দলত্যাগ করার তাকে তারা অন্যায় কিছু মনে করেনি, মনে করেছে তা তাদের ব্যক্তিগত জীবনের জন্য দরকার। আমি মনে করিনি, তাই আমি রয়ে গেছি কংগ্রেস। মানুষের কাছে কি বার্তা দেবেন? মানুষের কাছে একটি বার্তা, আমাদের হাত আছে, আমাদের কাজ দাও, এটাই বার্তা, আর কিছু না। নিজের জয় নিয়ে নিজের কেন্দ্র থেকে যথেষ্ট আশাবাদী প্রদীপ ভট্টাচার্য। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনকেই একেবারে সঙ্গে নিয়ে এই দীর্ঘ লড়াই লড়তে চান তিনি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট নিয়ে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কংগ্রেসের জেলা কমিটি থেকে একাধিক প্রশ্ন উঠে আসছে। কার সঙ্গে আলোচনা করে বাম কংগ্রেস আসন সমঝোতা? কি বলছে কংগ্রেস? উত্তর দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌমেন রায়চৌধুরী। দেখুন, যারা যারা চিঠি দিয়েছে তারা এই যে সার্বিক আসন সমঝোতা হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, সার্বিক যে আসন সমঝোতা হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, সেই ব্যাপারে তাদের জানা উচিত ছিল। তারা সোশ্যাল মিডিয়াতে যে এই কথাগুলো বলছে এবং বিভিন্ন ধরনের চিঠি চাপাটি করছে, তারা এআইসিসিকে চিঠি দিন, কোনো আপত্তি নেই। কিন্তু এআইসিসির কাছে চিঠি আগে পৌঁছানোর আগে সংবাদ মাধ্যমের কাছে চিঠি চলে যাচ্ছে। এটা কোন দায়িত্বশীল নেতৃত্বের কাজ? এই তো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, এটা কোনো কোঅর্ডিনেশনের অভাব নেই। আপনারা আনতাবি চিঠি পাঠিয়ে দিচ্ছেন, এতে কি ভাবমূর্তি আমাদের সঠিক হচ্ছে? আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে তাদের কাছে জানতে চাই, এতে কখনো যেটা আমরা মনে করি সুন্দর একটা কোঅর্ডিনেটিভ ওয়েতে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছে সেটা সুন্দরভাবে চলবে, এটা ব্যাঘাত ঘটবে। তারা অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব, কিন্তু এই ধরনের কথা সমাজ মাধ্যমে লিখে তারা বিভ্রান্তি চেষ্টা করছেন বিভিন্ন কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এটা দলের জন্য অত্যন্ত খারাপ, আমি এর তীব্র প্রতিবাদ। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। রেখা পাত্র জেতার বিষয়ে প্রত্যয়ী শুভেন্দু অধিকারী। বসিরহাটে জমজমাট ভোটের লড়াই। আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। শুধু তাই নয়, ফোন করে তাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ফোন পেয়ে রীতিমতো চাঙ্গা রেখা পাত্র। প্রার্থীর সমর্থনে শুক্রবার বসিরহাটে পদযাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। প্রার্থী রেখা পাত্র হুটখোলা জিপে চড়ে ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়ান। এদিকে রেখা পাত্রর প্রতিপক্ষ পোড় খাওয়া রাজনীতিবিদ হাজি নুরুল ইসলাম। বিজেপি প্রার্থী রেখা পাত্র বসিরহাট কনস্টিটিউয়েন্সি থেকে বিজেপি তাকে দাঁড় করিয়েছে, যে কিনা এই সন্দেশখালী আন্দোলনকারীদের মধ্যে অন্যতম একজন মুখ। মানে গানের তালে তালে নাচ হচ্ছে এবং পাশাপাশি বহু মানুষ তারা সমর্থন করছেন এবং তারা এসে জমায়েত করেছে। রেখা পাত্রর ওপরে ভরসা রয়েছে, কি মনে হচ্ছে জিতবে? রেখা
পাত্রর ওপরে আপনারা ভরসা রাখছেন? হ্যাঁ অবশ্যই, রেখা পাত্রকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে চাই। কিন্তু ওনার যিনি বিরোধী রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তিনি কি, হ্যাঁ আজিরুল ইসলাম, উনি কিন্তু ভোট খাওয়া রাজনীতিবিদ, সেই জায়গায় দাঁড়িয়ে রেখা পাত্র কি জিততে পারবে কি মনে হচ্ছে? রেখা পাত্রের কাছে আমাদের যে তৃণমূল প্রার্থী যে আমাদের কাছে কিছুই না। এদিন প্রচারে নেমে শুভেন্দু অধিকারী বলেন, প্রতিবাদী মুখ, অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে। মানুষ অত্যাচারীদের হারাতে চায়, তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার। মানুষ প্রত্যেক পদ্ম ফুলে ভোট দিয়ে রেখাকে পাঠায়। রেখা পাত্রকে নিয়ে প্রচারে উঠল বিশৃঙ্খলার অভিযোগ। দীর্ঘক্ষণ যানজটে অবরুদ্ধ থাকে টাকি রোড, আটকে পড়ে অ্যাম্বুলেন্স। বিজেপি নেতাকর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিতে উত্তেজনা। বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই রেখা পাত্র যিনি কিনা বিজেপির এমপি সিটের টিকিট পেয়েছে, সেই রেখা পাত্র শুভেন্দু অধিকারী যার সমর্থনে তিনি পদযাত্রা করছেন এবং জিপে করে রেখা পাত্র তিনিও কিন্তু জনসংযোগ করছেন, সেই চিত্র দেখা যাচ্ছে ইতিমধ্যেই। রেখাদি, তোমার সমর্থনে আজকে শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রচারে নেমেছেন, পদযাত্রা করছেন। আমি প্রচন্ড খুশি যে আমি আজকে শুভেন্দু দার সাথে প্রচারে লাভতে পেরেছি। আমি প্রচন্ড খুশি, আর আমি এত মানুষের ভেতরে এত মানুষ খুশি আমার জন্য, আমার আশীর্বাদ দেওয়ার জন্য এত মানুষ এসেছে। আমি প্রচন্ড খুশি, আমি বলে বুঝাতে পারছি না আমি কতটা খুশি। আজকে তুমি কিছুদিন আগে যেরকম ছিলে, আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত মানুষের ভালোবাসা পাচ্ছ। রেখাদি, তোমার অপোজিটে যিনি আছেন তিনি একজন পোড় খাওয়ার নেতা, কি বলবে, তুমি কি জিততে পারবে? ক্যামেরায় বিশ্বজিৎ বেরের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।